দর্শক, কালের কণ্ঠে স্বাগত জানাচ্ছি। আমি নাইম হোসেন। এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং আপনারা সকলেই জানেন কিন্তু রাকসু নির্বাচন নিয়ে কিন্তু তোড়ঝাড় শুরু করেছে কিন্তু প্রার্থীরা এবং দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীদের। তেমনই একজন আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশে, জাহিদ হাসান জোহা। তিনি কিন্তু ব্যতিক্রমী সাজে কিন্তু প্রচারণা করছেন। আমরা একটু তার সাথে কথা বলবো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আপনার যে প্রচারণাটা আসলে এই ব্যতিক্রমী বিষয়টা একটু বলবেন। মূলত আমি সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে প্রার্থিতা করছি ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে। আমার ব্যালট নম্বর 5। তো যেহেতু আমি সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে প্রার্থিতা করছি, তাই আমি চিন্তা করেছি যে আমার প্রচারণার মধ্যে সংস্কৃতির বিষয়গুলো, যেগুলো আমাদের নিজস্ব সংস্কৃতি, দেশীয় সংস্কৃতি, সেই বিষয়গুলো তুলে আনা যায় কিনা, এবং এই তুলে আনার মাধ্যমে আমি মনে করি যে খুব সহজে দ্রুত সময়ের মধ্যে সকল মানুষের কাছে পৌঁছানো সম্ভব, এবং এটা আমি করতে চাই। কারণ যেহেতু আমাদের ভোটার সংখ্যা প্রায় 30,000 এবং অল্প সময়, আমাদের হাতে সময় খুবই কম, এবং সকল শিক্ষার্থীও কিন্তু আবাসিক নয়, সেই কারণে তাদের কাছে পৌঁছানোর জন্য আমি মনে করি যে আমাদের এমন কিছু পদ্ধতি অবলম্বন করা দরকার যেন আমরা তাদের কাছে সহজে পৌঁছতে পারি। তো সেই চিন্তাভাবনা থেকে আমি এই পদ্ধতি অবলম্বন করেছি। সাধারণ শিক্ষার্থীরা আসলে আপনার এই সাজে লুঙ্গি পরে আসলে কিভাবে গ্রহণ করছে, আপনাকে কি মনে করছেন? আমি চেষ্টা করেছি, ইতোমধ্যে বেশ কিছু মানুষের কাছে গিয়েছি, আলহামদুলিল্লাহ তারা খুবই পজিটিভলি নিচ্ছেন এবং তারা খুশি হচ্ছেন। মানে আমার পদের সাথে মিল রেখে আমি যে একটা কনসেপ্ট নিয়ে প্রচারণায় নেমেছি, এবং আমি চাই যে আরও কিছু ইনোভেটিভ যদি কনসেপ্ট আমি আনতে পারি। তো এই বিষয়টাকে আমি সাধারণ শিক্ষার্থী বা ভোটার যারা রয়েছেন তাদের যতজনের কাছেই গিয়েছি, আলহামদুলিল্লাহ পজিটিভ সাড়া পেয়েছি। আচ্ছা, একটু ব্যতিক্রমীভাবে ভোট চেয়ে একটু শোনাবেন কিনা আমাদেরকে, নানা নাতি বা এরকম কিছু? ব্যতিক্রমীভাবে ভোট চেয়ে শোনানো, আচ্ছা ঠিক আছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কি গো নানারা নানিরা, ভুলে গেছো নাকি খালি লাহারি খাচ্ছো? দুটা কথা মনে রাখতে কয়েছি, মনে আছে তো? আবার কয়েছি, সামনে রাকসু নির্বাচনে এই সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে সম্মিলিত শিক্ষার্থী জোট ছাত্র শিবির সমর্থিত প্যানেল যে রয়েছে, সেটার পক্ষ থেকে আমি কিন্তু নির্বাচনে হারিয়েছি। আমার নাম জাহিদ হাসান জোহা, আর ব্যালট নাম্বার কিন্তু 5। খালি লাহারি খায়ও না, ব্যালট নাম্বারটার নামটা কিন্তু মনে রাখো। কি মনে থাকবে তো? আচ্ছা, অনেক সুন্দর হয়েছে। আসলে একটু বলবেন যে আমরা ডাকসু এবং জাকসু নির্বাচন দেখলাম, সেখানে কিন্তু ছাত্র শিবিরের নামে বিশাল কিন্তু অভিযোগ, তারা ভোট চুরি করছে এবং হলে ভোট কেন্দ্রে প্রবেশ করছেন, এরকম আসলে বিভিন্ন অভিযোগ আছে। আসলে এই অভিযোগগুলো যদি আমরা দেখলাম বিভিন্ন জায়গায়, আপনারা এই রাকসু নির্বাচনেও এরকম কোনো অভিযোগ আমরা দেখবো কি না, বা কি মনে করছেন? আচ্ছা, ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন, প্রশ্নটা অনেকটাই অনুমানভিত্তিকভাবে মিডিয়াতে প্রচারিত হয়েছে যে ভোট চুরি বা ভোট কারচুপি যেটাই বলি, বা হচ্ছে যে বিভিন্ন ধরনের অপচেষ্টা, এটার কোনো বাস্তবতা আমরা জাকসু কোনো নির্বাচনেই সেভাবে দেখতে পারি নাই, বা নির্বাচন কমিশনার এই ব্যাপারে তারা কিন্তু তাদের স্টেটমেন্টে বলেন নাই যে ছাত্র শিবিরের দ্বারা এইগুলো সংঘটিত হয়েছে। ছাত্র শিবির সাধারণত এই ধরনের যে কাজগুলো রয়েছে সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করে। তারা চেষ্টা করে শিক্ষার্থী বান্ধব যে কাজগুলো রয়েছে, এবং রাকসু আসলে কেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্যই তো ছাত্র শিবির এই জায়গাগুলোতে কনসার্ন। ইনশাল্লাহ ছাত্র শিবিরের পক্ষ থেকে বলতে চাই যে এই ধরনের কোনো কর্মকাণ্ড জাকসুতেও সংগঠিত হয়নি। ইনশাল্লাহ রাকসু সহ আগামী যত ছাত্র সংসদ অনুষ্ঠিত হবে সেখানেও এই ধরনের কোনো কার্যক্রম ইনশাল্লাহ সংগঠিত হবে না। নির্বাচন সুষ্ঠুভাবে হবে বলে আমরা আশাবাদী। যদি আমরা যত প্রার্থীরা রয়েছি সকলে যদি সহযোগিতামূলক আচরণ করি এবং আমাদের কার্যক্রমে যদি সেটা প্রকাশ করতে পারি, তাহলে আমার মনে হয় নির্বাচন শতভাগ সুষ্ঠু হওয়াটা সম্ভব। যেহেতু আমরা ইতিমধ্যে দেখেছি নির্বাচন কমিশন কিন্তু নির্বাচনের দিন পরিবেশ ঠিক রাখার জন্য তারা ইতিমধ্যেই 2000 প্রশাসনের লোক নিয়োগের একটা ব্যবস্থা করেছেন। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমরা যদি প্রার্থীরা আচরণবিধি মেনে চলি এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখি, তাহলে ইনশাল্লাহ পরিবেশ সুষ্ঠু থাকতে বাধ্য, নির্বাচন সুষ্ঠু হতে বাধ্য। দর্শক, আমরা কথা বলছিলাম যে সংস্কৃতি বিষয়ক সম্পাদক রাকসু নির্বাচনের একজন প্রার্থী জাহিদ হাসান জোহা।
তার সাথে কথা বলছিলাম এবং তিনি আমাদেরকে বিভিন্নভাবে কিন্তু তথ্য দিলেন আসলে আগামী রাকসু নির্বাচনকে কেন্দ্র করে। তার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম এবং তার ব্যতিক্রমী যে সাজ, সেই সাজটাও আমরা দেখলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দর্শক, এই ছিল এখনকার মতন আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। নাঈম হোসেন, কালের কণ্ঠ, রাজশাহী।